नमस्कार पियाली संसारे आपनादेर प्रत्येकके स्वागत। आज के आमी आलुर परोटार एकटी रेसिपि आपनादेर जोन्नो निये चले एसेछि। तबे एटी किन्तु खूब सहजभावेई तैरी करे नेওয়া যায়। पुर भरार झामेला ना करे एकदम निरामिष এই রেসিপিটা আপনাদেরও खूब भालो लागबे এইটুকু आशा करछि। आमी एखाने दुटो आलू निয়েছি আর ডুমো ডুমো করে কেটে একটি মিক্সির জারে নিয়ে নিলাম। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিলাম। তারপর সব কিছুকেই পেস্ট করে নিলাম। তারপর আমি একটি কড়াই বসিয়ে বা একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি ওই আলু বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এটা একদম সিম আঁচেই করছি, একদম কম আঁচে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর আমি এখানে জার ধোয়া একটু জলও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা যখন সেদ্ধ হয়ে আসবে, বেশিক্ষণ সময় লাগে না, 1-2 মিনিটের মধ্যেই আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা খুব মিহি ছিল, তাই আমাকে আলাদা করে বেটে নিতে হয়নি। ওই সুজিটা নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু আমি জল দিয়েছি, জলের পরিমাণটা আমার মনে হলো একটু কম আছে, তাই আমি একটু জল দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আর একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে, খুব সহজেই হয়ে যায়। এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। তারপর ওর মধ্যে আমি 2 চামচ আমি ভাজা মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এরপর আমি ঢেকে 10 মিনিট রেখে দিলাম। আমি ভাজা মশলাটা সমপরিমাণ জিরে, ধনে আর মৌরি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আর সেটা মিক্সিতে বেটে নিয়েছি, সেটাই আমি 2 চামচ দিয়েছি। এরপর 10 মিনিট পর আমি একটি থালায় নামিয়ে নিলাম। তারপর আমি 1 চামচের মতো আটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। আপনাদের যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে তাহলে আরেকটু আটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ আটা দিয়েছি। আর তারপর আমি একটু মাখা হয়ে গেলে একটু রিফাইন তেল দিয়ে আমি এবার লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে। এরপর আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। আর ওদিকে আমি একটি চাটু বসিয়ে রেখেছি গরম করার জন্য। এই দেখুন আমার বেলা হয়ে গেছে। এরপর আমি ভেজে তুলে নেব। যেমনি আমরা রুটি কিংবা পরোটা তৈরি করি ঠিক ওইভাবেই। এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর খুব সহজে হয়ে যায়। আলুর পরোটার মতনই টেস্ট লাগে। আপনারা অবশ্যই করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর খুব অল্প তেলেও কিন্তু এটা হয়ে যায়। দেখুন আমি অয়েল স্প্রে করছি খুব অল্প করেই, তাতেও আর শুধুও খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো তরকারির সঙ্গেও খেতে পারেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখলাম। নিরামিষ দিনেও এইরকম পরোটা হলে সত্যি আর কিছু লাগে না। আর অবশ্যই ভাজা মশলাটা আপনারা এইভাবেই তৈরি করে দেবেন, ওর জন্য একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আজকের মতো এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখুন কতটা সফট হয়েছে। নমস্কার।